ও গভীরেশ্ব প্রসবিনী অনন্ত রূপিণী মা, মাগো চাহো চাহো মোর নয়নের কোণে, নারী নম বড় হীনারে জীবন, নারী নম বড় হীন জীবন। সর্বদা পরের পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। বাল্যকালে হতে হবে পিতার পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। যৌবনকালে হতে হবে স্বামীর পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। বৃদ্ধাকালে হতে হবে পিতৃর পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। কু কু কু। কোকিল পক্ষী, তুমি ওখানে কি করছো কোকিল? আমি আমার মনের সুখে রব করছি, তুমি ওখানে কান্নাকাটি করছো কেন? আমি আমার স্বামীর জন্য কাঁদছি কোকিল। আমি যদি তোমার স্বামীকে এনে দেই আমায় কি উপহার দেবে? কি বললে, কি বললে কোকিল? তুমি আমার স্বামীকে এনে দেবে? নিশ্চয়ই এনে দেবো। যদি যদি তুমি আমার স্বামীকে এনে দাও, জানো কোকিল তোমায় আমি কি দেব? কি দেবে? যদি এনে দাও রে কোকিল স্বামীর বরদান, ও কোকিল, ও কোকিল। গলায়তে খুলে দেব এ গজমুক্তা, যদি এনে দাও রে কোকিল স্বামীর বরদান, ও কোকিল, ও আশা করে বুনিলাম রে, বুনিলাম সংসার, পাবো বলে প্রাণ রাখি চরণ ভরসা, ও কোকিল, ও কোকিল।
আমায় কিভাবে এখানে আমার পত্র স্বামীকে লিখে এনে দাও দেবে? আমায় এখানে পত্র লিখে দাও, আমি আমি তোমার স্বামীকে এনে দেবো, নির্ভয়ে থাকবে তুমি। তুমি একটু অপেক্ষা করো কোকিল, আমি আমি এক্ষুনি তোমায় পত্র লিখে দিচ্ছি। ও তুই দেখবি যদি তোর ভালোবাসাটা কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। তুই দেখবি যদি তোর ভালোবাসাটা কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। দেখবি যদি তোর ভালোবাসাটা কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। ওরে সাথী আমার তুই কেন যে কাঁদা, অন্তর আমার জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। তুই দেখবি যদি তোর ভালোবাসা নাই কেমন করে বেঁচে আছে সারা জীবনটা। দেখবি যদি তোর ভালোবাসা নাই কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। আমার ভালোবাসাটা তুই কেন বুঝলি না, তোর নামে লেখা আছে মনে খাতা। তুই দেখবি যদি তোর ভালোবাসা নাই কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। তুই দেখবি যদি তোর ভালোবাসা নাই কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। ওরে বন্ধু আমার তুই কেন যে কাঁদা, অন্তর আমার জ্বলে পুড়ে হয়ে গেল ছাই। তুই দেখবি যদি তোর ভালোবাসা নাই কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। কেমন করে বেঁচে আছে সারা জীবনটা। কেমন করে বাঁচে আছে সারা জীবনটা। কোকিল সখী তুমি অতি যত্ন করে নিয়ে যাবে কোকিল। নিশ্চয় নিয়ে যাবো, আমার ঠোঁটের মধ্যে দিয়ে দাও। কোকিল সাবধানে যাও কোকিল। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো দিনের বেলা শেষ হয়ে এলো মেলা। আর কেন তোর মিছে বেঁধে রাখি যারে যারে উড়ে যারে পাখি ফুরালো দিনের বেলা শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি খনি খনি নিরজনীর বুকু নিরজনী খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনন্দে খেলিছ প্রতিদিন আসি আমি মান সরোবরে স্নান করিবারে মান সরোবরে নীল জলে কত হংস হংসী ক্রীড়া করে উড়ে যায় থাকে থাকে পাখি ওই নীল আকাশে ও আকাশ সোনা সোনা ও মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়া হৃদয়ে গেছে আলোর দুয়ারে খুশি সীমা ছেড়ে ওই দূর প্রান্তে একা পড়ে থাকা থাকা না ও সকাল আলো আলো ও শিশির ঝলমলো নতুন রঙের ছোঁয়ায় হৃদয়ে এনেছে আলো দুয়ারে খুশির বান ভেঙেছে কি ভাবছি আমি আমার স্নানের বিলম্ব হচ্ছে আর স্নানের বিলম্ব হলে ওই রাজকার্যে নিযুক্ত হতে বিলম্ব হবে এখন আমি স্নানের কাজটা সেরে ফেলি
কোকিল পক্ষী। আচ্ছা প্রত্যহ এই মানুষ সরোবরে আমি স্নান করি, তো এমন ঘটনা তো আগে কখনো ঘটে না। তবে এই পক্ষীটি কি আমায় কিছু ইঙ্গিত করে গেল? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। তবে কি একখানা পত্র, এই পত্র বেকার। তাহলে কি ওই কোকিল পক্ষী বাহক হয়ে এই পত্রখানা আমায় পৌঁছে দিয়ে গেল? না না না, পত্রখানা আমি কুড়োই। এ তো এখানে নামিত পত্র, পত্র বেকার। আমি পাঠ করে দেখি। সেই চরণে অসংখ্য প্রণাম পূর্বক নিবেদন। হে প্রাণবল্লভ অভাগিনী দাসীর শুনো নিবেদন। বহুদিন হেরি নাই তব শ্রীচরণ। চাকরি বড় প্রিয় হয় আপনার। কি দুঃখে ছাড়ে না দে সুখের সংসার। এ সুখের সংসার আজ হলো মরুভূমি। গৃহে আসিবে না শিবের দোহাই। পত্র পেয়ে যদি না আসিবে গৃহে, কি বিষ খেয়ে তব দাসী এ প্রাণতে জীবে। এটি কয়া পারানি মুখম উজ্জ্বনী নগর। না না না, তুমি এমন কাজ করবে না। তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। আমি ছলে বলে কৌশলে মহারাজের কাছ থেকে ছুটি নিয়ে তোমার উদ্দেশ্যে রওনা হব প্রিয়ে, তোমার উদ্দেশ্যে রওনা হব। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী। আকাশের পাশে সারা রাত ছিল অর্ধচন্দ্র। জোনাকিরা চারিদিকে ঝিকিমিকি করছে। নগরের প্রজাগণ ছিল সবাই ঘুমে অচেতন। জাগিয়াছিলাম শুধু আমি একা। কারণ শান্তি নেই, আমার মনে শান্তি নেই। ওং নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতমানং গঙ্গোতি পরমেশ্বর। একি হলো প্রত্যহ প্রত্যুষে সওদাগর আমার রাজকার্যে এসে নিযুক্ত হতো, কিন্তু আজ আসতে এত বিলম্ব হচ্ছে কেন? মহারাজ বৎস সওদাগর, কুশলে থেকো। আচ্ছা সওদাগর, তোমাকে আজ এত চঞ্চল দেখছি কেন? মহারাজ আমি সত্যিকারের চঞ্চল মহারাজ। কারণ কারণ আজকে ঘুমের ঘরে আমি একটা দুঃস্বপ্ন দেখে ফেলেছি মহারাজ। দুঃস্বপ্ন দেখেছো? হ্যাঁ মহারাজ। আচ্ছা সওদাগর, স্বপ্নটা ঘরে দেখেছো না পরে দেখেছো? যদি বলি আমি ঘরে দেখেছি, তাহলে বলবে না 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 মহাশয় না, আমি দেখেছি পরে। তাহলে বলবে ঘরে। মহারাজ এই জন্য বলেছিলাম যদি অভয় দেন তাহলে বলতে পারি মহারাজ। নির্ভয় বলতে পারবে। আমি এই স্বপ্ন দেখার পর মনটা বড় চঞ্চল হয়েছে মহারাজ। তাই কিছু দিনের জন্য ছুটি চাইছি আপনার কাছে মহারাজ। না না সওদাগর, এই মুহূর্তে ছুটি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ এটা চৈত্র মাস, আদায় কিস্তি। মহারাজ সবই তো আমি জানি মহারাজ, তবে একটু ভেবে দেখুন। এই চঞ্চল মনে আপনার প্রাসাদে খাতা কলমের কাজ করলে তো ভুল ত্রুটি হতে পারে মহারাজ। হ্যাঁ তাও তো ঠিক বটে। আচ্ছা সওদাগর, তুমি কতদিনের ছুটি চাও? এক মাস। এক মাস? না 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 সওদাগর, এতদিন ছুটি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনি কতদিনের ছুটি দিবেন মহারাজ? আমি বড় জোর তোমাকে 7 দিনের ছুটি দেব। মহারাজ আপনি তো আমাকে হাসালেন। কেন? আপনি ভালোভাবে জানেন আপনার প্রাসাদ হইতে আমার বাড়ি পৌঁছাতে 1 সপ্তাহ, আমার বাড়ি থেকে আপনার প্রাসাদে ফিরে আসতে 1 সপ্তাহ। আমি শুধু 1 সপ্তাহ ছুটি নিয়ে কি করব বলতে পারেন মহারাজ? হ্যাঁ তাও তো ঠিক বটে। আচ্ছা সওদাগর, তুমি এক কাজ করো, আমার বাড়ির দক্ষিণে যে মান সরোবর আছে, ওই সরোবরে রাজহংস খেলা করছে। ওই হংসের পৃষ্ঠে আরোহণ করলে তুমি 7 দিনের পর এক নিমেষে পৌঁছে যাবে। তাই নাকি মহারাজ? তাহলে আমি যতটুকু জানি ওই রাজহংস কেবল আপনার কাজের জন্য, সাধারণ কর্মচারীর জন্য নয় রে মহারাজ। হ্যাঁ সেটাও ঠিক, তবে আমি যদি বলে দিই তাহলে তুমি পাবে না। হ্যাঁ তাহলে হইতে পারি। তবে এখন আমি আসি। হ্যাঁ যাবে যাবে সওদাগর, তবে যাওয়ার আগে আমার সিংহাসন স্পর্শ করে তোমাকে শপথ করে যেতে হবে 7 দিনের মধ্যে তুমি ফিরে আসবে আসবে আসবে।
আমি যাওয়ার পূর্বে আপনার সিংহাসন স্পর্শ করে বলে যাচ্ছি, আমি 7 দিনের মধ্যে ফিরে আসবোই মহারাজ, ফিরে আসবোই। তবে 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 কি কথা মহারাজ? বল। হয় সকাল বেলায় নচেত বিকেল বেলায় মহারাজ। ঠিক আছে, আমি খাজানজিকে বলে দেব যাওয়ার সময় তুমি কিছু অর্থ নিয়ে যাবে পাথেয় খরচ হিসেবে। আর 7 দিনের কথাটা মনে থাকে যেন। মনে থাকবে প্রিয়, মনে থাকবে তোমার সেই চিঠি দেওয়া পাত্রই আমি মহারাজার কাছে ছলে বলে কৌশলে ছুটি পেয়েছি। তবে একটু ধৈর্য ধরো, আমি তো যাবো বললে যাওয়া যায় না, অনেক কষ্ট করতে হয়, কত নদী কত সাগর পেরিয়ে হতে হবে। তবু তোমার কথা মনে পড়ে, যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডোরে, তাই আমি বসে আছি আশায় আশায়। মাঝখানে নদীও বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই গো সারা, দুটি কুলে দুটি পাখি গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কুলে আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার আমি পাই যে গো সারা, দুটি কুলে দুটি পাখি গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, আমি হংস বৃষ্টি তোমার দেশে বাড়ি রওনা হলাম। হংস খেলেছি গো, হংস খেলেছি গো, মানুষ সরোবরে হংস খেলেছি গো। হংস পিঠে সদাগর গমন করিল, উজানি নগরে গিয়া উপনীত হলো। নিজ দেশে সাধু গিয়া উপনীত হলো, জননী তারে পড়ি প্রণাম করিল। শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার, এই অসি লক্ষণ সবে সঙ্গ ধরি কর। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না, দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। সাদের দেহ যাবে চলে, সাদের দেহ যাবে চলে, আর তো পাবি না, একবার ডাকলি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। আসিয়াছ পরদেশি, যেতে হবে নিজ দেশে, আসিয়াছ পরদেশি, যেতে হবে নিজ দেশে। সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না, যাবো রে একা, একবার ডাকি না। দিন যায় দিন বন্ধু বলে একবার ডাকলি না। হরি বল হরি বল হরি বল।
আজ বহুদিন হয়ে গেল সদাগর আমার রাজবাড়িতে চাকরি করতে গিয়েছি, তার কোনো কুশল সংবাদ পাওয়া গেল না। তবে কি বিপদ ঘটল নাকি? মা সুজা! মা সুজা! সুজা! তবে জানে প্রণাম হই মা। কুশলে থেকো বাবা, বাবা ভালো আছে। ও মা, মা গো আমি ভালো আছি মা। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, যে করোনা গেল কোনোরকম টিকে আছে। টাইম বুঝে ওষুধগুলো খাচ্ছ তো মা? হ্যাঁ হ্যাঁ, ঔষধ আমি খাচ্ছি। ঠিক আছে মা, বয়স হয়েছে তো হ্যাঁ। ওই কফটা একটু চাপ হতে পারে, হ্যাঁ, তুমি ওষুধ কিন্তু টাইমে খাবে থাকবে। হ্যাঁ, টাইমে ওষুধ খেয়ে রাখছি। বৌমা আমাকে নিজেই ওষুধ খাইয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার বৌমা কত তোমার ভালোবাসে? হ্যাঁ, খুব ভালো। ওই নিয়ে আমি আমার চিন্তায় ছিলাম লক্ষ্মী মা। বৌমাটি। ওই নিয়ে আমি চিন্তায় ছিলাম গো মা। ঠিক আছে মা। মা কি চল? তুমি তো বললে তোমার বৌমা ভালো বাসে খুবই, কিন্তু তবু তোমার মনের মধ্যে এত দুঃখ কেন মা? এটা বুঝতে পারলেন না? তোমার চোখ মুখ দেখে আমার মনে হচ্ছে তুমি কিছুক্ষণের জন্য দুঃখ প্রকাশ করেছিলে, হঠাৎ আমি আসতে তুমি বিপরীত হয়ে গেলে। কেন তোমার দুঃখটা কিসের বলো না মা? শোনো খোকা, যুবক বৌমাকে নিয়ে বাড়িতে একা রয়েছি, কখন কি বিপদ ঘটবে তার জন্য একটু দুঃখ হয়। ও বাবা, তোমার বৌমাকে নিয়ে তোমার এত চিন্তা? আচ্ছা ঠিক আছে, সে তো হইতে পারে। আচ্ছা মা, আমি তো বাড়ি এসেছি, তোমার বৌমা কিছুদিনের জন্য চিন্তাটা একটু দূর করতো দেখি, একটু আমায় দেখি একটু হাসতে দেখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই তো আমি হাসি। মধুর আমার মায়ের হাসি, ওই চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, ওই চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মায়ায় গোড়া সজল চোখে সেটি কবু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তোমার হয়নি তুলনা। মধুর আমার মায়ের হাসি, ওই চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, তোমাকে মনে পড়ে। প্রাণটা জুড়িয়ে গেল খোকা। জানো মা, পুত্র হয়ে কখনো জননীর চোখের জল সহ্য করতে পারে না মা গো। সেই জন্য বলছি মা, আমি যতদিন বাড়িতে থাকবো না, তুমি এমন করে চোখের জল ফেলবে না, আমার কথা দাও মা। আমি কথা দিলাম আর কখনো দুঃখ করে থাকবো না। এই না বুঝি আমার মা? ও মা, মা গো, কি হয়েছে বল? কি হয়েছে বলবি তো? খোকা খোকা, মা গো, হ্যাঁ কি ঘর বাড়ি কি ফাঁদ পড়ে এসছে, ঝুল পড়ে গেছে, ওইগুলো ঘুরে ঘুরে দেখছিস? অনেকদিন পর তো বাড়ি ফিরে। ও মা, কি হয়েছে বল খোকা? কি লুকোচুরি খেল, লুকোচুরি খেলছি নাকি? ও মা, কি হয়েছে বল? আচ্ছা মা, হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞাসা করি বল না। অনেক চেষ্টা করলাম, কোথাও দেখলাম না। ও মা, একটা কথা,
কি জানো আরে মা? বল না কি আর বাড়িও তোমার একা দেখছি, হ্যাঁ। তোমার বৌমা কোথায় গো? আরে বাবা বাবা বাবা, অনেকদিন পর বাড়ি ফিরে এসেছিস, একটু বিশ্রাম কর, তারপর তো বৌমার কথা বলবো। আচ্ছা মা, বাড়িতে দুজন থাকো, তোমার ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, তোমার বৌমার খোঁজ নেবো না, কখনো হয় মা? নিশ্চয় খোঁজ না তো দরকার। তার বল তোমার বৌমা কোথায়? বৌমা কোথায় গেছে বলতে হবে। বলো। তাই বলছি, সুজন রে তোর হাত ধরিয়া কই, বৌমা গেছে ফোঁটা দিতে তোরে আমি কই, সুজন রে। বৌমা আমার ছোট মেয়ে কিছুই বোঝে না, বৌমার সঙ্গে আজকে তোর আর দেখা হবে না, সুজন রে মা। তোরে হাত ধরিয়া কই, বৌমা গেছে ফোঁটা দিতে তোরে আমি কই, সুজন রে। আজ দিদি, দেখা হবে না, কথা বলা হবে না। ও মা, হ্যাঁ। তুমি কি বললে? তোমার বৌমা? বৌমা কালকে তার বাবার বাড়িতে তার ভাইকে ফোঁটা দিতে গিয়েছে। ও এই কথা, তুমি তো হ্যাঁ। বলবে তো আগে। জানো মা, হ্যাঁ। আমি তো অনেকদিন শ্বশুর বাড়ি যাই না, আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো, আর তোমার বৌমাকে না বাড়ি নিয়ে আসবো। আসছি গো মা। শোনো বাবা, শোনো 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 শোনো, তোমাকে আর তোমার শ্বশুর বাড়ি যেতে হবে না। কারণ? খোকা, আমার ঘরে যে কালো গাভীটা ছিল, সেটা ওই জঙ্গলে বাঁধতে গিয়ে কোথায় ছিল দুষ্ট বাঘ এসে না না মা, না, হ্যাঁ আমার বিশ্বাস হচ্ছে না, এ আমার বিশ্বাস। ও মা, মা গো, বলি ও মা, তুমি কি বললে আমি কিছু বুঝতে পারছি না, বলো না মা, ঠিক করে বলো। দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে, মা মা বলছে। তোমার বৌমা, তোমার বৌমাকে কি হয়েছে তুমি বলো। বাঘে খেয়েছে। বাঘে খেয়েছে? না না না, এ আমার বিশ্বাস হচ্ছে না মা, বিশ্বাস হচ্ছে না। মা কি আমার সঙ্গে কপট করছে? মায়ের কপটটা আমি বুঝতে পারছি না। একটু আগে বলেছে তার বাবার বাড়ি পাঠিয়েছে, আবার নাকি বলছে নাকি বাঘে খেয়েছে। আচ্ছা মা যদি আমার সঙ্গে কপট করে, আমি মাকে এমন ভাবে দিব্যি দেবো, মার অন্তর থেকে কপট ভেঙে সত্য কথা বেরিয়ে আসবে। ও মা, কি হয়েছে বলতে, কি হয়েছে? মা গো, তুমি কি বললে? তোমার বৌমাকে বাঘে খেয়েছে? আচ্ছা মা, তুমি একটু ভাবো তো, তুমি একটু আগে বলেছিলে তোমার বৌমাকে তার বাবার বাড়ি পাঠিয়েছো ফোঁটা দিতে, আর এমন সময় বলছো নাকি তার বাঘে খেয়েছে। জননী হয়ে তুমি যদি কহ মিথ্যা কথা, তবে তো খাবে মা গো এই তব পুত্র মাথা। আয় বাবু রে, এত দেবদেবীটাকে আমি এই শপথ করেন। এই শপথ না বললে তুমি যে সত্য কথা বলবে না মা, আমি জানি তুমি আমার সঙ্গে কপট করছো। বলো তোমার বৌমা কোথায়? বোমাই বড় ঘরে রয়েছে। বড় ঘর? সেটা আবার কোন ঘর গো মা? বিন্দুকার ঘরে রয়েছে। বিন্দুকার ঘর? হ্যাঁ। সে বিন্দুকার ঘরে কি করছে আমায় দেখাবে, চলো। শোনো খোকা, সেখানে বৌমা মা ষষ্ঠীর আরাধনা করছে, সেখানে পুরুষ মানুষের যাওয়া নিষিদ্ধ। আচ্ছা মা, ওই বিন্দুকার ঘরে আলো আছে? হ্যাঁ আলো আছে, সে আলো এত জ্যোতি না ওই প্রদীপের আলো? নাইট বাল্ব জ্বলছে। তাহলে মা জানো মা, ও মা শুনো শুনো, এ ঘরে না প্রচুর পোকা, একটু আগে আমার কণ্ঠে পোকা ঢুকে কামড়ি দিয়েছে, এখন ধরে আছে, আমি ঠিক মতো কথা বলতে পারছি না, আমি ওই ঘরে একটু একটু বিশ্রাম করবো, আমার এই ঘরটা দেখে দিও, চলো না মা। শোনো খোকা, বিশ্বাস করা যায়নি, বৌমার সঙ্গে কথা বলা চলবে না। না না, বিশ্রাম আমি করবি? কথা বলবো না, কথা বলবো না। হ্যাঁ, বৌমার সঙ্গে কথা বলা চলবে না, বিশ্রাম করে চলে আসবি। ঠিক আছে মা, তাই চল খোকা। এসো মা। হ্যালো, ও মা, মা গো, ওই দেখতে পাচ্ছি না। নাইট বাল্ব, হ্যাঁ নাইট বাল্ব মা ষষ্ঠীর আরাধনা করছি, চুপি চুপি করে ওই করে বিশ্রাম করে চলে আসবি। ঠিক আছে মা, আমি চুপি চুপি করে দেখছি। মা, একেবারে আমি তো কথা চুপি চুপি করে দেখছি। একেবারে কথা বলো না, না কথা বলবো না, তুমি এসো। মায়ের কথা যেন মনে থাকে। মনে থাকবে মা, মনে থাকবে।
কথা বলো প্রিয়, কথা বলবে না? তুমি কি অভিমান করেছো সত্যি? জানো প্রিয়, তোমার চিঠি পড়ার সঙ্গে সঙ্গে আমি কত মিথ্যা কথা বলেই মহারাজার কাছ থেকে ছুটি নিয়ে তোমার উদ্দেশ্যে ছুটে আসা, সেই তুমি অভিমান করে থাকবে প্রিয়? তুমি কথা বলো, কথা বলো না প্রিয়। বেশ, কথা বলবে না? তোমার জন্য কত কষ্ট পেয়েছি আমি। আর জানো প্রিয়, তোমাকে আমি কখনো ভুলি না গো। হ্যাঁ গো, যখন আমি স্নানের জন্য আমি ওই সরোবরে যাই, সেই সরোবরের সামনেই পাহাড়ের ঝর্ণা ধরে কত না সৌন্দর্য দৃশ্য, তখন ভাবি আমি একা এই ঝর্ণায় স্নান করে যদি আমার প্রিয়া থাকতো কাছে, কত না আনন্দ লাগতো। আর মনে হয় যেন কত যুগ যুগ তোমায় দেখি না। সেই বলছি, কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির পুকুরে আজ তবু ছায়া পড়ে জানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমার। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় যদি দূরে চলে যায়, আরো প্রিয় হয়ে জানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তবু মুখখানি। স্মৃতির মুখে আজ তবু ছায়া পড়ে জানি। কতদিন দেখিনি তোমার। একই প্রিয়, তোমার মনটা কি একটু গলছে না আমার কথা শুনে? আর দেখো, তুমি কথা বলো না। আর কথা বলতে হবে না, একটু ঘুরে তাকাবে তো। কি অভিমান, এত অভিমান তো ছিল না। এত অভিমান হলো কথা থেকে? বলে ও প্রিয়ে, আরে কথা বলো না। ঠিক আছে, তুমি কথা বলবে না তো? তোমার সঙ্গে তো আজ থেকে আমার আড়ি হয়ে যাবে কিন্তু। আর কখন তোমার সঙ্গে আমি কথা বলবো, আমি চলে যাবো। আরে কি হলো বলো তো? এটা এমন ছিল না। না না না, হাতে আইন তুলতে হবে আমাকে। বেশ, তুমি যখন কথা বলবে না, আমি তোমার ওই শপথগুলো ভেঙে দিচ্ছি। আমি জোর করে তোমায় আমি স্পর্শ করছি। একে আমার প্রিয়াকে স্পর্শ করতে গেলে আমার এমন হয়ে গেল যেন চারদিকে যেন মাটিগুলো সরে যাচ্ছে। আমার প্রিয়া কেন আমায় স্পর্শ না করে চলে যাচ্ছে। তবে কি আমার মধ্যে কিছু ভুল দেখতে পাচ্ছে না? সংকেত আমি যে বুঝতে পারছি না। একে আমার মাথা কেন ঘুরছে, পায়ের মাটিগুলো সরে যাচ্ছে, দু থেকে আধার নেমে আসছে। কোথায় আমায় ধরো মা, এই ভালো করে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় আমায় ধরো মা, মা, মা।
এত বলি সদাগর পড়িল ভূমির পর দয়ার কোন দোষ ছিল তা দেখিল সদাগর আমার রম্ভা যেন পড়ে কালো বৈশাখীর ঝড়ে সেই মতো সদাগর পড়িল ভূমির পর সুজন 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 খোকা খোকা কোথায় গেলি সুজন? কোথায় অন্ধকারে বসে আছিস খোকা? সুজন বলেছি না চুপি চুপি করে বসে বসে আমি দেখে চলে আসবো। কোথায় গেলি বাবা? কোথায় গেলি সুজন? খোকা সুজন সুজন হায় বাবু রে, তুই কোথায় পালালি রে? হায় জননী গো। ও মাসি মাসি তোমার কি হয়েছে মাসি? আমার কি হয়েছে? আমার ছেলে রয়েছে, আমার ছেলে ধূপ করে ওরা টোক করে মরেছে রে বাবা। কোথায় দেখি মাসি? ও কিছু হয় নাই মাসি, তোমার হয় ছেলে একটু অজ্ঞান হয়ে পড়েছে। অজ্ঞান হয়ে গেছে? তাহলে আমায় কি করতে হবে যাই তোমায় রে? একটি কাজ করতে হবে মাসি। কি কাজ করতে হবে যাই একটি রে? অখণ্ড কলা পাতা আর তাম্র ঘটিতে এক ঘটি জল নিয়ে আসুন মাসি। ঠিক আছে ঝাইরি গো। ও গো ঝাইরি, বলো মাসি। যে মশার দাপট আমার ছেলের পা তোলে মশাকে ভাগা, এখন কলা পাতা জল এসবো। কি বললি মাসি? আমি তোমার পদতলে দাঁড়াবো? তোমার ছেলের পদতলে দাঁড়াবো? এই আমি চললাম মাসি। শোনো যাইনি শোনো, পুত্র সত্যি আমার মাথার ঠিক নেই। আমার ছেলের মাথার কাছে বসো, আমি কলা পাতা জল আনছি। তাই যাও মাসি, তাই যাও। ঝাইরি বলো মাসি। ঝাইরি গো, বলো। গুলা মারো লিজ গাই তো কলা গাছের বংশ ধ্বংস করে দিচ্ছে, ইউটিউব আখণ্ড করা হচ্ছে। এই কলা পাতার উপরে তোমার ছেলেকে শুইয়ে দাও। গেড়া ঘাটে কাঠ হয়েছে একেবারে, মার কথা কি শুনে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা করছে। আর আমার সঙ্গে সঙ্গে বলো, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। ঠিক করে বলো মাসি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। ঠিক করে বলো মাসি। জয় মা ষষ্ঠী। আমার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ গো মাসি। জয় মা ষষ্ঠী। 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 আমার ছেলের গলার হার দিয়ে আমার ছেলের গলার হার দিয়ে চক্ষু চিতা বানিয়ে দেবো। চক্ষু চিতা বানিয়ে দিই। ডায় বায় বাইনে বাইনে কাঁচা পাকা ডালা দিয়ে আচ্ছা পাকা ডালা দিয়ে তোমার ছেলেকে তোমার পুজো করবো। তোমার পুজো করব। এই দেখো মাসি, তোমার ছেলে ঠিক হয়ে গেছে। তোমার হায় জননী গো, আমার ছেলেটি কোথায় উধাও হয়ে গেল গো। হায় জননী, ও গো ঝাইরি গো। তোমার ঝাইরি? আমার ছেলে কে রে বাবা? সুজন। আমি তোমার সুজন, তুমি কি ঝাইরি যাই? তোর মাথা গেছে মা। জ্ঞান হারিয়েছিল কাকা। আমার মায়ের কথা শুনেছিলিস নাকি দুর্ঘটনা করেছিলি? ভাই আমার তো কিছু হয় না মা, আমি ঠিকই চলেছি। কিছু হয়নি না মা, তাহলে দেখো এই জল ঘটি এখন কলা পাতা কিসের জন্য এনেছি? কিসের জন্য না এনেছি? যেন মনে হয় কিছু এই গলার এই গজমতি হাড়গুলো কেন উল্টো পাল্টা হয়েছে মা। পেছন দিকে আগলি হয়ে গেছে, আগলি দিকটা কি হলো? বিদেশ থেকে যদি ফিরিস না, মার কথা কি আর শুনিস? আচ্ছা মা ঠিক হয়েছে, আমি তো ঠিক হয়েছি। হ্যাঁ, আমি- তুমি এখন ঠিক হতো মা? হ্যাঁ আমি ঠিক আছি। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। ও মা, হ্যাঁ মা গো কি বলি বল না, কি হয়েছে? ভয় লাগছে মা। কোথা পেয়েছে কিছু খাবি? না খাবো না মা, তোমার বৌমা কথা বলো। আরে বাবা বাবা বাবা, সে হরিনাম নিয়ে পাতালে গিয়েছিলিস, আবার সেই হরিনাম মুখে আনছিস। এখন বৌমার কথা বলা চলবে না, এখন আমাকে জ্যোতিষের বাড়ি যেতে হবে।
কার বাড়ি যাবে? জ্যোতিষ ঠাকুরের বাড়িতে যাবো। জ্যোতিষের বাড়ি যাক আর গণকের বাড়ি যাক, হ্যাঁ। এখন বাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে একটু কথা আছে আমার। তাই চলো খোকা, তাই চলো। এসো।